মেডিকেল রিপ্রেজেন্টেটিভের যে জার্নি আমরা শুরু করেছি তার আজকে আমরা ডে 4 ক্লাসে আমরা দাঁড়িয়ে আছি। সো ডে 4-এর মেন জিনিসটা আমরা প্রথম দিন থেকে যে টপিকটার উপর আমরা ডিসকাস করে চলেছি, অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কীভাবে হবে। তো সেম সেই রুট ম্যাপটা আমি এখান থেকে এইখানে পৌঁছানোর জন্য যে রুট ম্যাপটা, সেই রুট ম্যাপটাই আজকে আমাদের কাছে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার হবে। তার আমরা ফার্স্ট স্টেপ P1 স্টেপে দাঁড়িয়ে আছি। ডে 4-এর P1 স্টেপ নাম্বার 1। এমআর কোর্সের ফার্স্টে যে মডিউলেশন দেখব তার মধ্যে ফাউন্ডেশন কোর্স। ফাউন্ডেশন যে কোনো জিনিস আমরা জানি যে যখন আমরা শুরু করব তার ফাউন্ডেশন পার্টটাকে আমাকে স্ট্রং রাখা প্রয়োজন। তো ফাউন্ডেশন জিনিসটা যখন আমি জানবো তখন আরও ডিটেলসে আমি যখন তোমাদের কাছে প্রেজেন্ট করব জিনিসটা আরও তোমাদের কাছে ক্লিয়ার হবে। তো সেম তার ফার্স্ট স্টেপ আমরা যখন দেখি যে এফেক্টিভ ইংলিশ কমিউনিকেশন। সো নট অনলি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কোর্স, যখন তুমি যে কোনো প্রফেশনের জন্য যাচ্ছ তো ফার্স্টে আমাকে ডিসাইড করতে হয় যে আমি কোন প্রফেশনের জন্য নিজেকে এলিজেবল করছি। তো সেক্ষেত্রে আমরা চুজ করছি অ্যাজ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো মেডিকেল রিপ্রেজেন্ট ইউ আর রিপ্রেজেন্ট সামথিং। তো রিপ্রেজেন্টেটিভের কাজ কি? রিপ্রেজেন্ট করা। তো রিপ্রেজেন্ট করতে গেলে, যে কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করতে গেলে ইয়োর ভয়েস, ইয়োর কমিউনিকেশন, পিচ অ্যান্ড পজ, কোন জায়গায় আমাকে থামতে হবে, কোন জায়গায় আমাকে ধরতে হবে, এগুলো আমাদের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। এবং কাস্টমার, আমার সামনে যে কাস্টমার রয়েছে তার ল্যাঙ্গুয়েজ কি, সেই ভ্যারিয়েশন যেন আমার কাছে না থাকে। আমার সামনে যে বাংলাতে কথা বলবে তার সঙ্গে আমি বাংলায় কথা বলবো, যে আমার সঙ্গে হিন্দি তার সঙ্গে আমি হিন্দিতে কথা বলবো, যে আমার সঙ্গে ইংলিশ তার সঙ্গে আমি ইংলিশে কথা বলবো। আমি যদি অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ, আমি যখন কারোর সঙ্গে রিপ্রেজেন্ট করছি, সেক্ষেত্রে আমার কমিউনিকেশন ভাষা, যদি আমি হিন্দি বা যে আমার সামনে দাঁড়িয়ে আছে সে যদি ইংলিশে কথা বলে, সেক্ষেত্রে আমি যদি আমার কমিউনিকেশন বন্ধ করে দিই, সেখানে যদি আমি বলি যে আই অ্যাম নট এলিজেবল ফর ইংলিশ কমিউনিকেশন, সেক্ষেত্রে ফার্স্ট ইউ আর গেটিং মার্কস 0। সো দ্যাটস ওয়াই ইয়োর ইংলিশ কমিউনিকেশন, কেন বাংলা হিন্দি আমরা সেক্ষেত্রে আমরা এফেক্টিভলিভাবে আমরা জানি মেন ভ্যারিয়েশন যেটা তৈরি হয় সেটা হলো ইংলিশ কমিউনিকেশন। সেটাকে আমার শেখা দরকার এফেক্টিভলি ওয়েতে, কেন কমিউনিকেশন আমার ক্ষেত্রে ব্যারিয়ার তৈরি করতে যেন না পারে। তো সেক্ষেত্রে ফার্স্ট থিংস যেটা আমার ক্ষেত্রে দরকার সেটা এফেক্টিভ ইংলিশ কমিউনিকেশন। নাও নেক্সট আমরা যাব যেটা হলো প্রিপেয়ার ফর প্রফেশন। সো প্রফেশন, ইউ আর চুজ অ্যাজ আ MR profession. MR profession is called medical representative profession. You are represent something medicine. সো মেডিসিন রিপ্রেজেন্ট করতে গেলে তোমাকে তোমার প্রফেশন সম্বন্ধে কিছুটা জানতে হবে। সম্পূর্ণটা না জানলেও কিছুটা তোমার জানা প্রয়োজন। যে প্রফেশনে তুমি কাজ করবে তার সম্বন্ধে জানাটা তোমার ব্যক্তিগত অধিকার, যেন তুমি যেটা সম্বন্ধে জানবে তোমার সেটাতে তোমার সমান দক্ষতার সঙ্গে তুমি নিজেকে প্রিপারেশন অনুযায়ী তুমি তোমার কাস্টমার হ্যান্ডেল করতে পারবে। তোমার কাছে যদি তোমার বেসিক নলেজ না থাকে তাহলে তোমার কাছে সেই ইংলিশ কমিউনিকেশন থাকলেও তুমি তার সঙ্গে কথা বলতে গেলে যদি যে ক্রস কোশ্চেন সামনে পড়বে সেটা তুমি হ্যান্ডেল করতে পারবে না। তো দ্যাটস ওয়াই প্রফেশনের সম্বন্ধে জানা তোমার দরকার। সেকেন্ড স্টেপ কমপ্লিট। থার্ড স্টেপ, আমাকে মেডিকেল টার্মিনোলজিস্ট, আমাকে প্রফেশনের কাজটা কি? প্রফেশনের কাজটা হলো মেডিসিন নিয়ে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল নিয়ে কাজ করছো, মেডিকেল টার্মিনোলজিস জানতে হবে। মেডিকেল টার্মিনোলজিস কি? আজকে যখন তুমি অ্যাজ এ MR হিসেবে জয়েন করবে, মেডিকেল টার্মটা অনেকটা একটা হিউম্যান বডি, যদি আমি দেখি একটা হিউম্যান বডি শুধু মাথার পা নিয়ে থাকে না, অ্যাজ আ হিউম্যান বডিতে কীভাবে কাজ হচ্ছে সম্পূর্ণটা তোমার জানতে হবে, যে মাথার পুরো হিউম্যান বডি সিস্টেমটা। কেন তুমি জানো না যে তুমি যে ডিভিশনটায় জয়েন্ট হতে চলেছো সেটা ডার্মা হবে না কার্ডিয়া হবে না লাংস হবে নাকি তোমার রেসপিরেটরি হবে? তোমার কাছে কোনো কনসেপ্ট নেই, তুমি জানো না যে কোন তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ। তোর জন্য মেডিকেল টার্মিনোলজিস তোমাকে জানতে হবে। তো পুরোটা না জানলেও তার বেসিক কিছু আইডিয়া তোমার কাছে থাকতে হবে, তাহলে তুমি ইন্টারভিউতে ক্রস করতে পারবে। তার জন্য আরও কিছু জানতে হবে। এবং আরেকটা জিনিস কি, আমাকে ডিটেলিং শিখতে হবে। কেন আমাকে ডিটেলিং শিখতে হবে? স্টেপ 4, আমাকে ডিটেলিং শিখতে হবে। দেখো প্রত্যেকটা একটানার সঙ্গে কানেক্টেড।
তো সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এফেক্টিভ ডিটেলিং কীভাবে করতে হয়। ডিটেলিং কি, কোনো একটা জিনিস, এই যে পেন্সিলটাকে তোমাকে যদি বলি আমি আজকে পেন্সিলটা সেল করো, তোমাকে পেন্সিলটা সেল করতে গেলে পেন্সিলটার পেন্সিলটা কোন কাঠের তৈরি, পেন্সিলটার লেখাটা কত স্মুথ, কত সুন্দরভাবে পেন্সিলের মুখটাকে যখন আমি একবার করছি যতটাই টিপে লিখি না কেন পেন্সিলটা ভাঙবে না। তো এইভাবে যখন পেন্সিলটাকে সেল আউট করছো, যখন মেডিসিনটা দেবে, মেডিসিনটা কোথায় গিয়ে কাজ করছে, হিউম্যান বডিতে কীভাবে কাজ করছে, এবং এই মেডিসিনটা অন্য মেডিসিনের থেকে কেন মেডিসিনটা ডিফারেন্স, এই প্রত্যেকটা টার্মিনোলজিস আমাকে জানতে হবে এই ডিটেলিংয়ের মাধ্যমে। তার টাইমিং কি, টাইমিং তুমি একটা ডক্টরের সামনে দাঁড়িয়ে আছো, ডক্টর তোমাকে টাইমিং খুব বেশি দেবে না, তোমার টাইমিং ইজ ভেরি লেস। তোমাকে একটা টিভিতে বিজ্ঞাপন যখন দেখছো 10 সেকেন্ড বিজ্ঞাপন, সেই 10 সেকেন্ডের মধ্যে প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস টিভিতে বলা হয়। তো 10 সেকেন্ডের মধ্যে তোমার ডিটেলিং কতটা সুন্দর হবে, তোমার প্রোডাক্টের তুমি যেটা বলতে চাইছো সেটা বোঝাতে পারছো কিনা, সেটা ইজ ইয়োর ট্যালেন্ট। এটাই হলো তোমার ট্যালেন্ট। এই 3টে জিনিস ফাউন্ডেশন কোর্সের মধ্যে আমরা তোমাদেরকে শেখাবো। সেই কোর্সটা শিখতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং প্রত্যেক দিন এই চ্যানেলের ভিডিওগুলোকে তোমাদের দেখতে হবে এবং স্টেপ বাই স্টেপ সেম জিনিসগুলো খাতায় লিখতে হবে এবং খাতায় লিখে সেই জিনিসগুলো করতে হবে, যাতে তোমার পরবর্তী দিনে যখন তুমি এই জিনিসগুলোকে প্রিপারেশন করবে সেই জিনিসগুলো তোমার কাছে ব্যারিয়ার তৈরি না করে। তো এই হলো প্রথম P1 ভিডিও। এর পরের ভিডিওতে আমরা দেখব হলো, নেক্সট ভিডিওতে আমরা দেখব বিজনেস ওরিয়েন্টেশন। বিজনেস ওরিয়েন্টেশন P2 ক্লাসে থাকবে, সেটা ডে 4 P2 ভিডিওটা তোমাদের ফলো করতে হবে এই বিজনেস ওরিয়েন্টেশনের জন্য। আর যারা বিজনেস ওরিয়েন্টেশনের ভিডিও দেখছো তাদের জন্য ফাউন্ডেশন কোর্স আগে না করে বিজনেস ওরিয়েন্টেশন করা যাবে না, তাহলে একটার সঙ্গে একটা কানেক্টেড, এটা না করলে এটা করে কোনো লাভ নেই। তার আগে যারা ডে 4 ভিডিও দেখে দেখা শুরু করছো তাদের বলবো আগে এটা দেখে লাভ নেই, ডে 1 থেকে না দেখলে এই ভিডিওগুলো তোমার জন্য কোনো কাজে আসবে না। প্রত্যেকটা ভিডিও এন্টারলি কানেক্টেড, দেখতে থাকো আমাদের ভিডিও এবং সাবস্ক্রাইব করে রাখো। আরও ভিডিও লাইভ ক্লাস চাইলে তোমরা লাইভ ক্লাসের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আমরা লাইভ ক্লাস খুব তাড়াতাড়ি তোমাদের জন্য প্রেজেন্ট করতে পারি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য প্র্যাকটিসে থাকো, প্র্যাকটিস করতে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো মোর আপডেটের জন্য।